আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি সাধারণত খুবই পরিচিত একটি জায়গাকে ঘিরে। জায়গাটির নাম পাহাড়পুর বৌদ্ধবিহার। অনেকেই এসেছেন, অনেকে দেখেছেন। তারপরেও আজকে নতুন করে আমি একটা ভিডিও আপলোড করলাম। খুবই সংক্ষিপ্ত ভিডিও, খুব তথ্যবহুল না, জাস্ট এমনিতেই ঘুরতে এসে যতটুকু ভিডিও করা যায় আর কি। তো এটি নওগাঁ জেলায় অবস্থিত, বদরগাছি উপজেলা, গ্রামের নাম পাহাড়পুর। এটি এক সময় নাকি খুবই জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু এখানে আমি যা দেখলাম মানুষজনের আনাগোনা খুব কম, নাই বললেই চলে। আসলে হওয়ার পিছনে কারণ হচ্ছে আমার যেটা মনে হচ্ছে খুব রোদ। মানুষ আসলে হাঁটতে চাচ্ছে না, মানে যেখানে রোদ সেখানে প্রচণ্ড গরম, মানুষের একটু হাঁটলেই হাঁপায় যাচ্ছে এমন অবস্থা। তো এই বৌদ্ধবিহার সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন না। যারা জানেন তারা তো জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না তাদের সম্পর্কে কিছু ধারণা আমি দিতে চাই। সেটা হচ্ছে, এই বৌদ্ধবিহার যখন নির্মাণ হয়, এটা নির্মাণ করেন শ্রী ধর্মপাল দেব এটিকে নির্মাণ করেন। এটা নির্মাণ হওয়ার পরে প্রায় 300 বছর ধরে বৌদ্ধদের ধর্ম শিক্ষাদান করা হতো এখানে, বিশাল এক লম্বা সময় ধরে। এখানে মনে করেন যে চীন থেকে, মায়ানমার থেকে, তিব্বত থেকে, আরও অনেক দেশ থেকে বৌদ্ধরা এসে এখানে ধর্ম শিক্ষা গ্রহণ করত। এখন বলা হয়, অনেক পণ্ডিতগণ মনে করেন যে এটা পৃথিবীর সব থেকে বড় হচ্ছে ধর্ম শিক্ষা কেন্দ্র, এটা মনে করতো আর কি, বৌদ্ধবিহার মনে করতো। এটা এক সময় ধ্বংস হয়ে যায়। ধ্বংস হওয়ার কারণ আসলে স্পেসিফিক কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করে আর কি, অনেকে ধারণা করে যখন ইসলাম শাসনামল চলে আসে তখন ধীরে ধীরে এখানে মানুষের আনাগোনা কমে যায়, এখানে স্টুডেন্ট কমে যায়, এখানে ধর্মশিক্ষা যেটা বৌদ্ধ ধর্মশিক্ষাটা আস্তে আস্তে এখান থেকে কমতে শুরু করে। তো আস্তে আস্তে যখন কমা শুরু করলো তখন প্রায় বিলুপ্তির পথে চলে গেল। বিলুপ্তির পথে চলে যাওয়ার পরে এটা একেবারেই ধ্বংস হয়ে গেল, মানে মাটির নিচে চলে যায়। তো মাটির নিচে চলে যাওয়ার পরে এটাকে প্রায় 600 বছর পর 1979 সালে স্যার আলেকজান্ডার আলিংহাম এটা আবার খোঁজ করেন। এটা আবার মনে করেন যে আবার নতুনভাবে এটাকে করা হয়। তো দূর থেকে এই মন্দিরটাকে দেখতে অনেকটা মনে করেন যে পাহাড়ের মতো লাগে। এজন্য মানুষজন এটাকে পাহাড়পুর নামে আখ্যায়িত করে। এই দেখেন, পাহাড়পুর নামে আখ্যায়িত করে। ওই দিন থেকেই এটার নাম হয়ে যায় পাহাড়পুর। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।